ওর মধ্যে যতই তোমার শক্তি থাকুক না কেন, ও তো নেহাতি ছোট মা। মা ওকে রক্ষা করো গো। মা, মা এটা কি সংকেত দিলে তুমি আমাকে? তারা, তার মানে কি আমার তারা ফিরে এসেছে মা? আমার মেয়ে ফিরে এসেছে। তারা কোথায়? তারা এলো? গৌরী 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 শোনো, তুমি ব্যস্ত হো না, আমরা তারাকে ঠিক খুঁজে বার করবো। শান, চল একবার থানায় যাই। কি হয়েছে ছোট দাদু? কে ফোন করেছিল? আর তোমাকে এরকম টেন্স দেখাচ্ছে কেন? টেনশন মানে একটা ক্লায়েন্টের ফোন, ওর সঙ্গে খুব বড় একটা ডিল হবে, কিন্তু এখন সব স্টোন মানে আমাদের রত্ন আসেনি, তাই টেনশন আর কি। আর তুমি তোমার ক্লায়েন্টকে সত্যিটা না বলে এভাবে ফোনটা ধরছোই না, সে তো অন্য কিছুও ভাবতে পারে। শোনো ঈশান, তুমি আমাকে বিজনেস শেখিও না। এই করে করে চুল পেকে গেল আমার। ফোনটা দেখি কে করেছিল। কি আশ্চর্য, বলছি তো ক্লায়েন্টের ফোন। তুমি কি এখন সবকিছু ছেড়ে আমাকে সন্দেহ করছো? কি দেখবে তুমি ফোনে? কি পাবে এতে? দেখো ছোট দাদু, যতক্ষণ না আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কাউকে সন্দেহের আওতার বাইরে রাখবো না। আর তাছাড়া তুমি তারাকে গ্রাম থেকে আনার জন্য কি কি করেছিলে সেটা কিন্তু আমরা কেউ ভুলিনি। আমার বিশ্বাস তুমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারো না এরকম কিচ্ছু নেই। আমি এখানে বিপদে পড়েছি, তার মধ্যে গাধাটা আবার ফোন করছে, আর শৈলটাও হয়েছে তেমন। দেখছে ফোন ধরছে না, তখন কাজ মিটিয়ে চুপচাপ ফিরে আয়, তা না ফোন করেই যাচ্ছে। এখন ঈশানের হাত থেকে কি করে যে নিস্তার পাই। তুমি ফোনটাই বা ধরছো না কেন? কি হলো ছোট দাদু, ফোনটা ধরো। তোমার ক্লায়েন্ট তো বারবার ফোন করছে, ফোন না ধরে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর এক কাজ করো, বরং তুমি ফোনটা না ধরতে পারলে আমায় দাও, আমি কথা বলছি। না, এটা বিজনেস সংক্রান্ত কথা বলার উপযুক্ত সময় না। উফ, তোমরা এখন এই ফোন টোন একটু ছাড়ো তো। তারাকে কি করে পাওয়া যায় সেটা একটু দেখো। ও ডাক্তারবাবু, আমার মন বলছে যে তারা বিপদে আছে ঠিকই, কিন্তু এখনো ভয়ানক কিছু হয়ে যায়নি। আমাদের হাতে এখনো সময় আছে, তারাকে উদ্ধার করতে হবে। শান, শান, পুলিশকে এক্ষুনি খবর দিতে হবে। তুই থানায় চল একবার। ছোটকা, আমার মন বলছে তারা কোথায় আছে সেটা ছোট দাদু খুব ভালো করে জানে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আগে থানায় চল প্লিজ, আয়।
আশ্চর্য ব্যাপার, কাকাবাবু ফোনটা কেটে দিচ্ছে কেন, ধরছে না কেন, প্রবলেমটা কোথায়? আমি আর খাবো না, আমি আর খেতে পাচ্ছি না। তাই খাবি না কেন? খাবি না কেন? খা ভালো করে, খেয়ে মুড ঠিক কর, তারপর যা করতে বলছি তাই কর। মেজদা কি হচ্ছেটা কি? আমি তোমাকে বলেছি না এভাবে ওর সঙ্গে কথা বলবে না। আর তোমার কি মনে হয় এরকম ভাবে কথা বললে ওইটুকু বাচ্চা মেয়ে ওর মুড ভালো হয়ে যাবে? তারা, তুমি আমার দিকে তাকাও। তুমি কারুর কথা শুনবে না, একদম মন খারাপ করবে না, তুমি বুঝেছো? তোমার যদি ভালো না লাগে তোমাকে আর খেতে হবে না, বুঝেছো? আমি বাড়ি যাব বন্ধু, আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়িতে তো যাবেই, আমরা সবাই বাড়ি চলে যাব। এখানে কি কেউ থাকবো না কি বোকা মেয়ে? শুধু তোমায় যেটা বলছি তুমি কাজটা করো, তারপর এক মুহূর্ত এখানে থাকবো না। আচ্ছা, আপনাদের এই নাটক, এই নাটকটা কতক্ষণ চলবে বলুন তো? আমার মাথা কিন্তু একদম গরম হয়ে যাচ্ছে। এই দেখুন না, কাকাবাবু না কিছুতেই ফোন ধরছেন না। কেন যে ধরছেন না সেটাই তো কিছুতেই বুঝতে পারছি না। মানে কাকাবাবু একেবারে না, মানে উল্টো পাল্টা ঢপ ফপ মেরে একদম ফাঁসিয়ে দিল। এটা তুমি কি বলছো মেজদা? তুমি বাবাকে মিথ্যেবাদী কেন বানাচ্ছ? তুমি তো নিজের চোখে দেখেছো তারা কিভাবে লোহাকে সোনা বানিয়ে দিচ্ছে। ওমা, লোহাকে কেউ সোনা করতে পারে নাকি? আমি তো কখনো পারি না। শুনছেন, এই বাচ্চা নিজেই বলছে কি লোহাকে সোনা বানাতে পারে না। আপনারা তো অতক্ষণ আমাকে বোকা বানাচ্ছিলেন। দাঁড়ান, আমি সবার খবর নিচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি কোনো অ্যাকশন নেবেন না। আমাকে প্লিজ একটা ফোন করতে দিন, কাকাবাবুর সঙ্গে একবার কথা বললে সব ঠিক হয়ে যাবে। চুপ, একদম থামুন, একটা কথা বলবেন না। আর আমি একটা কথা শুনতে চাই না। হে, কে আছিস রে? জি হুজুর। सूरजमल के सामने नौटंकी, হ্যাঁ? সব ড্রামা আমি বের করছি তোমাদের দুজনকে। বাদ, আগে এই খাওয়াটা বের কর, খাওয়াটা বের কর, খাওয়াটা বের কর, দেখাচ্ছি আমি। খুব ঢং না? দুজনকে বাঁধ, ভালো করে বাঁধবি। আর এই বাচ্চাটাকে ভিক্ষা করিয়ে আমি আমার টাকা ওসুল করব। আমার সঙ্গে নৌটঙ্কি, দুজনের গলা কেটে আমি মাস্টার আওয়ালিকে দেবো। না 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 না, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমাকে শুধু একটা ফোন করতে দিন, মানে একবার। হ্যাঁ, কাকাবাবু ফোনটা ধরুন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। একবার। কেন বারবার ফোন করছেন বলুন তো? আমি এখন খুব ব্যস্ত, আমি বাড়িতে একটা অশান্তির মধ্যে আছি। এই সময় আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আরে না না কাকাবাবু, আমার কথাটা শোনো, ফোনটা কেটে দিও না এইভাবে। আমার এই, আর খোঁজো না চিস তোরা, সবাইকে ডাকে দিকে। আপনি এরকম করছেন কেন? বলছি এসছিস? হ্যাঁ ঠিক আছে। এই তুই এদিকে আয় মা, তুই এদিকে এদিকে বাঁধ দুজন। আমি তোকে বলেছিলাম শৈল। একদম কথা বলবেন না, একদম না, একদম না। অনেক নাটক হয়েছে আপনাদের। ওখানে বলুন। তোমরা এরকম করছো কেন গো? আজ এখানে পৈতৃক প্রাণটা যাবে মনে হচ্ছে। কেন যে তারার ভরসায় আসতে গেলাম। এক কোপে গলা কাটবে নাকি একটু একটু করে কাটবে, কে জানে। ছাড়ো, তোমরা ওদের ছেড়ে দাও। কেন বেঁধেছো? চুপ রহ, रोने से কোনো ফায়দা নেই। সেট सूरजमल কে বেवकूफ বানিয়েছে। হ্যাঁ, কাউকে ছাড়বো না, এর দাম দিতে হবে। একজনকেও ছাড়বো না। মা, ও মা, তুমি তো সংকেত দিয়েছিলে যে ভালো কিছু হবে। কই, আমার মেয়ে তো এখনো ফিরে এলো না। গৌরী, গৌরী তুই একটু শান্ত হও গৌরী। আরে বাবা, শৈলমা কোথায় যাবেন? ও তারাকে নিয়ে ঠিক এই বাড়িতেই ফিরে আসবে। তুমি দেখো, তুমি শান্ত হও। গৌরী, গৌরী তুমি প্লিজ এতটা উতলা হয়েও না। দাদা ভাই তো গেছে পুলিশের কাছে। আমি পারছি না পড়া দিদি, আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না। যে করেই হোক আমার তারাকে খুঁজে পেতেই হবে। হাতে বেশি সময় নেই। মাগো, মাগো তুমি আমার মেয়েকে খুঁজে দাও, মা খুঁজে দাও তুমি। পথ দেখাও মা, পথ দেখাও।
আমার মেয়ে শেষ পর্যন্ত এই কাজ করলো, এটা তো আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম আমার মেয়ে বোধহয় ভালো হয়ে গেছে, ওর বাবার ছায়া থেকে বেরিয়ে এসেছে, ও যে আবার ওর বাবার হাত ধরেছে। তুমি শুধু শুধুই তোমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখো, বুঝলে তো? সব ঠিক হয়ে যেতে পারে, কিন্তু শৈলমা কোনোদিনও ভালো হতে পারেন না। কয়লা ধুলে যেমন কোনোদিন কালি যায় না, তেমন শৈলমার পক্ষেও না কোনোদিনও ভালো হওয়া সম্ভব না। এটা কেন তুমি ভুলে যাও বলো তো? মা, আজ তোমাকে জবাব দিতেই হবে। তোমাকে বলতেই হবে আমি কোথায় গেলে তার আগে পাবো। আমাকে কোথায় যেতে হবে বলতেই হবে তোমাকে। বলো বলো তুমি মা, বলো। গৌরী, গৌরী, তুমি একটু শান্ত হও না, তুমি এরকম করো না। গৌরী, মা নিশ্চয়ই তারাকে রক্ষা করবেন গো। ওইটুকু বাচ্চার কোনো ক্ষতি হতে পারে না গৌরী। শোনো মা, তুমি যদি আমাকে কোনো পথ না দেখাও তাহলে আমি নিজে আমার মেয়েকে খুঁজতে বেরোবো। তুমি মা হয়ে আরেক মায়ের কষ্ট বুঝতে পারছো না, তুমি চুপ করে আছো। আমি নিজেই তারাকে ফিরিয়ে আনবো, নিজেই। গৌরী, 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 শোন শোন, কোথায় যাবি তুই মা? হ্যাঁ, কোথায় যাবি এই অবস্থায়? তুই কোথায় খুঁজবি ওকে? গরিব, ওরা তো বাড়ির কাছাকাছি কোথাও নেই, কোথায় গেছে আমরা কেউ কিচ্ছু জানি না। শোনো, আমাদেরকে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমাকে যেতে দাও তোমরা, আমাকে বাধা দিও না। আমি রাস্তায় বেরোলেই আমার মেয়েকে খুঁজে পাবো। একজন মায়ের ইচ্ছে শক্তি আমার মেয়েকে খুঁজে বার করবে। আমাকে যেতে দাও। এই কাগজটা দেখো তো, এটা কোনো দরকারি কাগজ কিনা? এটা লোহাপট্টির কাগজ বলে মনে হচ্ছে। দাদার পকেটে ছিল, ওই জামা কাপড় ভেজাতে গিয়ে পেলাম। লোহা, লোহা নিয়েই তো যত কাণ্ড হচ্ছে। তাহলে কি লোহাকে সোনা করার জন্যই লোহাপট্টি? ঠিক আছে, তুমি এখন যাও। দেখি দেখি। তবে কি এটাই আমার প্রশ্নের উত্তর? চন্দ্রভান সুরজমল। কি নাম বললি গৌরী? চন্দ্রভান? দাদা দাদা, এই নামটা যেন কোথায় শুনেছি আমি। হ্যাঁ, এই নামের লোকটার সঙ্গে তো দেবুর বাবা দুদিন ধরে কথা বলছিল ফোনে, আর যতবার কথা বলছিল না আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল। তারপর তো আর কিছু আমি জানি না। মা যখন এই পথটাই দেখিয়েছে তখন আমাকে এই পথেই যেতে হবে। হে মা ঘোমটা কালী, হে মা শেরাবালি, রক্ষা করো, রক্ষা করো মা। আমার মাথাটা তোমাদের পায়ে যেন নৈবেদ্য না দেওয়া হয়। বাঁচাও, বাঁচাও, আমি বলি হতে চাই না মা। দেখুন, আমার কথাটা শুনুন, আপনি মস্ত বড় ভুল করছেন, তাড়াহুড়ো করছেন আপনি। বাবা আসা অব্দি একটু অপেক্ষা করুন। একটা শব্দ বের করবেন। এই তোরা মুখ কি দেখছিস? মার। কাকে মারবো হুজুর? হাত বেঁধে রেখেছিস তারপরে জিজ্ঞেস করছিস? মারো দুজনকে। দুটো गला एक को पे ही ना भाभी, माँ के चरणों में दोनों का सर चढ़ाऊंगा। না, ওদের একদম মারবে না। মায়ের নাম করে কেন দুষ্টু করছো তোমরা?
দুষ্টু করলে কিন্তু মা শাস্তি দেন। তোমাদের কি মা কালীকেও ভয় নেই? ভারী এলেন মা কালী ভয় দেখাতে। ইনি হলেন মা কালী, ইনি লোহাকে সোনা করে দেন। যত সব গোলগপ্পি আমার কাছে। ওকে ছেড়ে দিন, আপনার যা করার আমাদের আমাদের শেষ করে দিন, কিন্তু ওকে কিছু করবেন না। ওকে ছেড়ে দিন, ও বাচ্চা মেয়ে একটা। আরে বাবা, ওর জন্য তো যত আমাদের এইসব কষ্ট হচ্ছে আজকে, ওই হচ্ছে নষ্টের গোড়া। যা প্রাঞ্চে ওকে করুক গে যাক, আমাদের ছেড়ে দিক। চুপ করো মেজদা, কি বলছো কি তুমি? ও একটা বাচ্চা মেয়ে, ও কি দোষ করেছে? আপনি ওর কথা শুনবেন না, আপনি আমার কথা শুনুন, তার আগে ছেড়ে দিন। দেখুন দেখুন, এই বাচ্চাটা তো স্বেচ্ছায় আসেনি, আমরা ওকে নিয়ে এসেছি। আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, ওকে ছেড়ে দিন। তোর মধ্যে কি আবার ভালো মানুষটা জেগে উঠেছে নাকি? এই আর সময় নষ্ট করিস না, মার তাড়াতাড়ি, মার না, মার তাড়াতাড়ি। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे বুড়বাক कहीं का তোদেরকে খাইয়ে দাইয়ে পুষে রেখেছি আমি, একটা বাচ্চাকে সামলাতে পারছিস না? सुरद्भक्त्रष्टदोषणे कालिका वै नमस्तुते कालिका वै नमस्तुते कालिका वै नमस्तुते। মেয়ের গায়ে খুব জোর, ছাড়াতে পারছি না। আমি বলেছিলাম না একদম মারবে না ওদের। তোর অত বড় সাহস! খবরদার বলছি। কি করছেন কি আপনি? আপনার লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনি মারবেন? বন্ধু, তুমি চিন্তা করো না, এই দুষ্টু লোকটা আমাদের কিচ্ছু করতে পারবে না। তো ভারী হয়ে যাচ্ছে কেন? আরে সামলাতে পারছি না আমি। काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली। ও তো ছোট জিনিস একটা, ও তো ভারী হয়ে গেল কি করে? আরে সামলাতে পারছি না। खट्टंगधारिणी अरे मर गया रे! अरे मर गया रे! बाप रे! अरे अरे बाप रे बाप! अरे बाप रे! मैं কোনো দেবী আছে কিনা আমি জানি না, কিন্তু কিন্তু এর মধ্যে কোনো অদ্ভুত শক্তি আছে। ভাবছিলাম একে নিয়ে ভিক্ষা করাবো, কিন্তু এখন বুঝতে পারছি একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। আরে বাপ রে বাপ! আরে কি করছিস রে তোরা? মরে গেছিস? উঠ, মার এদেরকে! কে মরবে? তুই মরবি আগে না ও মরবে? তাহলে সর এখান থেকে। যা
ऊपर जाके चमत्कार दिखाना। খবরদার! তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে তরোয়াল ধরিস? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? तुम लोग सब के सब धोखेबाज हो। ওরে বাবারে, গৌরী তো দেখছি এদের থেকেও ডেঞ্জারাস। আমার মেয়েকে তোরা নিজেদের লাভের জন্য ব্যবহার করবি ভেবেছিলি? এত দুঃসাহস! খবরদার, আমার মেয়ের যদি আশেপাশে আসার চেষ্টা করেছিস, একটাও কিন্তু প্রাণে বাঁচবি না, একটাও না। এই যে অফিসার, এরাই সেই কালপ্রিট। অ্যারেস্ট করুন এদের, এর প্রত্যেকে আমার মেয়েকে আটকে রেখেছিল। ভাগ্যিস বেরোবার আগে ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছিলাম। আর শুধু এদেরকেই নয়, এখানে আরো দুজন কালপ্রিট আছে। আমার পিসিমণিকে ছাড়ার কোনো কারণ নেই অফিসার, ওই তারাকে এখানে নিয়ে এসেছিল। হ্যাঁ, তাই তো শৈলই তো। আরে বাবা, আমি তো কিছুই জানতাম না, আমি এখানে এসে ফেঁসে গেলাম। মেজদা, ঈশান আমাকে একটু বলতে দে। আমার আগে চলুন, যা বলার থানায় গিয়ে বলবেন। ধরো। না, আমার কথাটা শুনুন। ঈশান, গৌরী তুমি না, আমার বন্ধুকে নিয়ে কোথাও যাবে না।